আয়নাবাজির অভিনেতা চঞ্চল চৌধুরী আবেগঘন এক বার্তা দিয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী। হামলার প্রতিবাদ জানিয়ে অভিনেতা লিখেছেন, পেশাগত কাজে প্রায় ২০ দিন যুক্তরাষ্ট্রে থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি শোকাহত। অভিনেতার প্রশ্ন, সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিহত ও আহত হওয়ার ঘটনা নিয়ে তিনি আরও বলেন, যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনই হৃদয় বিদারক, মর্মান্তিক ও সভ্যতা বহির্ভূত। রাজনীতির নামে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে চঞ্চল চৌধুরী লিখেছেন, আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত কঠিন কৌশল বুঝি না। শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ, নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক। তো বন্ধুরা, চঞ্চল চৌধুরীর এই রকম বক্তব্যে আপনাদেরকে মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।